আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে দুর্গাপূজা ঘিরে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে। গত ২৪ ঘন্টায় ১,১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩,৪৯৫ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ১,৭৩৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,০৮২ জনে। দর্শক, বরিশালের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা? ওয়ার্ডটি করা হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। আমি সেই ওয়ার্ডটিতে অবস্থান করছি। গত কয়েকদিনে সারা দেশের ন্যায় বরিশালে হচ্ছে এ পর্যন্ত বরিশাল কলেজে আমি এখন এখানে যে ওয়ার্ডটি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে সেই ওয়ার্ডটিতে আছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে কি অবস্থা, এখানে কি পরিমাণ রোগী ভর্তি হয়েছে। গত কয়েকদিনে বরিশাল বিভাগে ২,৭৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে আক্রান্ত হয়ে। এর মধ্যে ১৮ জন মারা গেছে। সেপ্টেম্বর মাসে মারা গেছে ৭ জন। তবে এ সংখ্যা শুধু সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর হলেও বরিশাল অঞ্চলে প্রকৃত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো কয়েকগুণ বলে মনে করছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমি এখানে যে চিকিৎসকরা কর্মরত আছেন, আমি একটু যদি তাদের সাথে কথা বলি যে আসলে কেমন চিকিৎসা দিচ্ছেন ডেঙ্গু রোগীদের। ম্যাম, আমি একটু কথা বলতেছিলাম যে আসলে সরাসরি আমরা আছি যে কিভাবে কত রোগী পাচ্ছেন এবং হিমশিম খাচ্ছেন কিনা চিকিৎসা দিতে। তো একটু তো হিমশিম খাওয়াই লাগতেছে। এই যে রোগী যে বেড়ে গেল, তো এটা কারণ হিসেবে কি মনে করছেন? বৃষ্টি বাড়ছে, আশপাশে পানি জমতেছে, মশা বেশি বুঝতে হতেছে, এই জন্য আর কি। আমরা শুনছিলাম যে এখানে কর্তব্যরত চিকিৎসক, আমরা একটু কথা বলবো এখানের যে নার্স রয়েছেন তারা যে আসলে কেমন আপনারা চিকিৎসা দিচ্ছেন এবং যে পরিমাণে রোগী আপনারা সামলে উঠতে পারছেন কিনা। সরকারের উচিত এই বিষয়টি নজরদারি করা, কারণ সরকার যদি নজরদারি না করে তাহলে দিন দিন ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি রূপ নেবে। এই ছিল আমার বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। মার্জিয়া। শামীম, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি।